হাই ফ্রেন্ডস, মনীষা সরকার ডিজাইনার, এটা আমার নতুন চ্যানেল। আর এই চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবার প্রথমে আমি আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে উদ্দেশ্য করেই আজকে প্রথম ভিডিওটা স্টার্ট করছি। আর আমার শুরুটা এই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়েই, আর তাকে নিয়েই আমার জীবনের প্রতিটা মুহূর্ত তাকে নিয়ে চলা। তো তার জন্যই আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও সেই আমার প্রিয় পরমকে নিয়েই আমি শুরু করলাম। আশা করি তিনি তো আছেন, তার সাথে সাথে সবাই আমার সাথে থাকবে। তো প্রথমেই দেখো, আমি ঠাকুরের আসন পরিষ্কার করে নিয়েছি সকাল সকাল। আর প্রথমে রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আমার মেয়ে 9-এ পড়ে, আর এই বছর 9-এ উঠেছে। আর তাকে নিয়ে পুরো সকালবেলা আমাকে স্কুলে নিয়ে যেতে হয়, তো তার জন্য রান্নাবান্না করতে হয়। তো প্রথমেই দেখো, রান্নাঘরে এসেই প্রথমে ভাত আর ডাল বসিয়ে নিচ্ছি। তারপরে আরও আনুষঙ্গিক কাজ করতে হবে, যেহেতু মেয়েদের অনেক কাজ থাকে, আর সংসারের কাজ করেই তারপর মেয়েকে নিয়ে যাওয়া। তো তারপরে দেখো রান্না চাপানো পারে, তারপরেই দেখো স্নান করে চলে এসেছি। আর প্রথমেই আমি সকাল সকালই স্নান করেই রান্নাটা করার চেষ্টা করি। তো স্নানটা করে নিয়েছি। তারপরে দেখো, দেখতেই পাচ্ছ যে এবারে একটু মুছে একটু সিঁদুর পরে তারপরে ঠাকুরের পুজোটা দেব। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ, এই ভ্লগে আমি আমার প্রিয় পরমকে নিয়েই আমার পথ চলা শুরু, এই চ্যানেলের জার্নিটা শুরু। আশা করি তোমরা আমার পাশে থাকবে। আর প্রথমেই দেখো, আজকে আমি আমার কিছু ডেইলি বলবো না, আজকের দিনে আমি প্রতিদিন কি করি সেটাই কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখো, যেহেতু শীতকাল, আর স্নান করে এসেছি, তারপর একটুখানি গায়ে তেল মেখে নিচ্ছি। আর তার সাথে সাথে প্রথমে দেখো, স্নান করার পরে মুখটা তো মুছে নিলাম, তারপর স্নান করে নিচ্ছি। তারপরে এবার একটুখানি মাথাটা আঁচড়ে নিয়েছে, যেহেতু বাঙালি যেহেতু, তো তার জন্য রেডি স্নান টান করে তার মাথায় সিঁদুর দেওয়ার পরেই তারপরে যেহেতু পুজো দেব, তো সকালে রান্নাটা দেখতেই পেয়েছো, একদিকে রান্না বসিয়ে দিয়েছে, তারপরে এবারে পুজোও দেব। তো এবার একটু নিজে রেডি হয়ে যাচ্ছি। তারপরে রেডি হওয়ার পরে তারপরেই এবারে পুজো দেব। যেহেতু সকালেই প্রথমেই আমি স্নানের পরে রান্নার আগেই আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি। আর সকাল সকাল আমার প্রতিদিনই স্নান হয়ে যায়। তো আজকেও সেই প্রতিদিনের মতন আজকেও আমার স্নান হয়ে গেছে। আর আমি এখন একটু রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যেহেতু শীতকাল, একটুখানি নিজেকে একটুখানি ত্বকের যত্ন নেওয়া উচিত। তো তার জন্য কিছুটা একটু যত্ন করে নিয়েছি, নিজে একটু তেল মেখে নিয়েছি। তারপরে এবারে যে রান্নাঘরে যাব, বা তার আগে পুজোটা আছে, তো পুজোও দেবো, তার আগে একটুখানি নিজে রেডি হয়ে যাচ্ছি। তো তারপরে দেখো, এবার অনেকটাই দেরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করতে হবে। যেহেতু যেদিন স্কুল থাকে সেদিন খুব তাড়াহুড়ো করে রান্না করে মেয়েকে স্কুল নিয়ে যেতে হয়, তো তার জন্য অনেক ব্যস্ততা থাকে। তো এটা আমার শুধু আমার এটা আমার লাইফ নয়, এটা সব মায়েদেরই এরকম ব্যস্ততা জীবন কাটাতে হয়। তো আজকে আমি আমার যে ব্যস্ততার কিভাবে আমার দিনটা কাটে, তো সেটাই একটু আজকে তোমাদের শেয়ার করবো। তো দেখো, তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তারপর ঠাকুর প্রণাম, যেহেতু পুজো হয়ে গেছে, পুজো দেওয়ার আগের ভিডিও তোমাদেরকে দেখাইনি, তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি। তারপরে এবার যেহেতু রান্নাঘরে কাজ কমপ্লিট করে এসেই তারপরে আবার মেয়েকে নিয়ে যেতে হবে, তারপরেও একটু অনেক কাজ করতে হবে। তো তার প্রথমে দেখতেই পাচ্ছ, আমি একটু পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে একদিকে তো দেখতেই পেয়েছো রান্না করা হয়ে গেছে, আর এইদিকে অনেকটা ভাত আর ডাল বসিয়েছিলাম, আর সেটাও রান্না হয়ে গেছে। এবারে আমরা একটু চা, যেহেতু সকাল থেকে চা খাওয়া হয়নি, তার জন্য আবার একটু চাও বসিয়ে দিয়েছি, চাটা একটু গরম করে নিয়েছি। আর তার সাথে সাথে তরকারিও বসিয়েছি। আর এখানে দেখো, অনেক কিছু রান্না করতে হচ্ছে। 10টা 10:30টার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হয়। তো তারপরে মেয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি নিজের জন্য একটু ওটস খেয়ে নিচ্ছি, যেহেতু এত ব্যস্ত থাকি, তো তখন আর খাওয়া দাওয়া হয় না। তো আজকে একটু নিজের জন্য একটু ওটস বানিয়ে নিলাম। আর আমি একটু হেলদি খাবার, আনহেলদি খাবারগুলো পছন্দ করি না, বাড়িতেই একটু নিজের বানিয়ে রান্না করি। আর দেখতে পাচ্ছি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর একটু ওটস যেটা খাবার জন্য নিয়ে রেডি হয়েছি, তো সেটা খাচ্ছি। তার সাথে সাথে আবার রেডিও হচ্ছে, যেহেতু মেয়ে দেখতেই পেলে রেডি হয়ে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, আর মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। তো
তো যেহেতু শীতকালে একটুখানি প্রোটেকশন নিয়ে যেতে হবে, আর গাড়ি চালালে তো অনেক ঠান্ডাই লাগে, তো তার জন্য নিজেও প্রোটেক্ট করে নিচ্ছি যাতে ঠান্ডাটা না লাগে। অলরেডি আমার নিজের ঠান্ডা অলরেডি লেগেই রয়েছে। তো তারপর একটু আরেকবার যেহেতু আবার তার রেডি হওয়ার সাথে সাথে আবার একটুখানি খাবারটাও খেয়ে নিচ্ছি। আর সত্যিকারই এরকম হয় যে এত কাজে ব্যস্ততার জন্য খাওয়াও হয় না। তো এটা শুধু আমি শুধু মা নয়, সব মায়েদের এরকম হয় যে কাজে ব্যস্ততার সময় তখন আর নিজের আর যত্ন নেওয়া বা নিজেরও খাওয়াটা হয় না। তো এইভাবে কিছুটা সবাই খাচ্ছি, তার সাথে সাথে আবার রেডিও হচ্ছে, যেহেতু মেয়ে রেডি হয়ে গেছে, এবার টাইমও হয়ে যাচ্ছে, যেহেতু বাড়ির সব কাজ করেই একবারে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়াটা, তো তার জন্য সব কাজগুলো করে রান্নাঘরের দিকের কাজটা করেই আমি স্কুল যাওয়াটার চেষ্টা করি। তো বাড়িতে এসে যাতে আর অন্য কোনো কাজ যাতে না করতে হয়, একবারে এসেই শুধুমাত্র খাবো। তো দেখো আমি অনেকটা ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তার সাথে সাথে কিছু খাবারও যেটা খাচ্ছি ওটাও মাঝে মাঝে আবার একটু খাচ্ছি। আর বেশিরভাগ সময়ে যখন আমি স্কুল যাই, তো তখন আর মেয়েকে নিয়ে স্কুল যখন যাই তখন আর বেশি খাওয়া হয় না, তো তার জন্য ওটসটা একটু রান্না করে নিই যাতে তাড়াতাড়ি খাওয়া হয়। আর তবুও অনেক সময় এটা হয় যে টাইমের জন্য আর সেটাও হয় না খাওয়া, তো সেটাও আবার অর্ধেক রেখে দিয়ে চলে যেতে হয়। তো এদিকে মেয়েও খুব তাড়াহুড়ো করছে, তো তারপরে একটু তাড়াহুড়ো করে যেটুকু আছে ও টাইমের মধ্যে আবার একটু খাওয়ার চেষ্টা করছে। তো এইটুকু আবার খেয়ে দিয়ে একটু খাওয়ার পর আবার রেখে দিয়ে এবার বেরিয়ে পড়লাম স্কুলে, মেয়েকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো এটা আমার স্কুটি, আর স্কুটি করে মেয়েকে নিয়ে যাব। আর এটা আমার প্রায়ই হয় যে স্কুটি করে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি, যেহেতু মেয়ে এখন বড় হচ্ছে, তো মোটামুটি স্কুলে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো দেখো এবার আমরা একটা ফ্ল্যাটে থাকি, তো ফ্ল্যাট থেকে দেখো এবারে স্কুলের দিকে চলে এসেছি, আর স্কুলটাতেও চলে এসেছি, আর অনেকটাই টাইমের মধ্যে তাড়াতাড়ি। এবারে কিছু গার্জেনের সাথে, যেহেতু যেদিন আমি এই ভিডিওটা নিয়েছিলাম সেদিন ছিল শনিবার, আর শনিবার দিনকার আমরা আবার স্কুলে একটুখানি থাকি। মেয়ে এখন বিশেষ করে বেশিরভাগই শনিবার স্কুলে থাকে না, তো অনেকক্ষণ স্কুলে ওয়েট করলাম, ওয়েট করার পরে তারপরে ফাইনালি আমার মেয়ের ছুটি হয়ে গেল। তারপরে গাড়িটা কিছু ডিস্টার্ব হচ্ছিল, আবার গাড়িটা ঠিক করতে চলে আসলাম। তারপরে আজকে গাড়িটা ঠিক করার পরে আবার চলে আসলাম এখানে কিছু আমার বাড়ির সাংসারিক কিছু মুদিখানার দোকানে চলে আসলাম, সেখানেও কিছু জিনিস নেওয়া ছিল। তো তারপরে অনেকক্ষণ সারাদিন টাইম কাটানোর পরে মানে কাজ করার পরে তারপর বাজে হচ্ছে 3:15, তখন সেই সময় খেতে বসলাম। আর এইভাবে সারাদিনই নানান কাজের মাধ্যমে যখন স্বামীরা অন্য কাজে যায় তখন বাড়ির সব কাজগুলোই বাড়ির বউদেরকেই করতে হয়। তো সেইভাবেই বাড়ির একের পর এক সংসারের কাজ করার পরে এবার খেতে বসলাম। খেতে বসার পরে আমার মূল যেটা একটু যেহেতু গলাটা ব্যথা রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে, তো তার জন্য একটু গরম জল খাচ্ছিলাম। আর প্রায়ই আমার খুব ঠান্ডা লাগাতে আমাকে গরম জল খেতে হচ্ছিলো। তারপর আমি এখানে চলে আসলাম ছাদে, আর আমরা একটা ফ্ল্যাটে থাকি প্রথমেই বললাম। তো আর আমার মূল যেটা সারা দিনের যে কাজে ব্যস্ততার মধ্যে আমার মূল যেটা মনে হয়, আমার যে ডিজাইনটা আমার হচ্ছে মূল উদ্দেশ্য আমার জীবনের, মনে হয় যে ডিজাইনটাকে নিয়েই আমি যেন সারা দিন কাটিয়ে ফেলি। তো আজকে সেই প্রতিদিনের মতন আজকেও একটা পান পাতার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমার ডিজাইনই হচ্ছে আমার মূল লক্ষ্য, আর এই ডিজাইন নিয়ে আমি সবার সাথে একটি পরিচিতি পাওয়ার উদ্দেশ্যেই আমার ভিডিওটা করা। তো যারা যারা ডিজাইন ভালোবাসো তারা ডিজাইনগুলোকে দেখবে। এর পরের ভিডিওতে তোমরা আমার অসংখ্য ডিজাইনের ভিডিও তোমরা দেখতে পাবে, যে ডিজাইনগুলো তোমাদের বিবাহের, বিশেষ করে আমি স্পেশালি বাঙালিদের বিয়ের উদ্দেশ্যেই আমার ডিজাইনগুলো করা, সেই ডিজাইনগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। আর যারা শিখতে চাও তারাও আমার চ্যানেলের ভিডিওগুলোতে অনেক কিছু শিখতে পারবে। তো আশা করি যারা যারা আমার আজকের ব্লগটা দেখছো, আশা করি আমি অনেক আশা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলের জার্নিটা স্টার্ট করেছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, এই আশা নিয়েই আমি আজকে আমার এই ইউটিউব জার্নিটা স্টার্ট করা। আর অনেক কাজে ব্যস্ততার মাঝেও ডিজাইনটা করছিলাম, যেহেতু এর আগে আমি এই যে পান পাতা, অরিজিনাল পান পাতার অনেক ডিজাইন করেছি। আর এই চ্যানেলে আমার নতুন ডিজাইনের ভিডিও করা, আর এই পান পাতাটার কীভাবে আমি ডিজাইনটা করছি এটা যদি তোমরা দেখতে চাও, এর পরের ভিডিওতে তোমরা সব পেয়ে যাবে ডিজাইনের ডিটেলসটা। আর দেখতেই পাচ্ছ যে আমার পান পাতার ডিজাইন করা কমপ্লিট হয়েছে, আর এটা আমি সামনে থেকে দেখাচ্ছিলাম, তার জন্য সেভাবে হয়তো বোঝা যাচ্ছে না। তো যদি এই টাইপের তোমরা যদি ডিজাইন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।